দেবরের বার্থডেতে ডাবল সারপ্রাইজ দিলাম। কিভাবে দিলাম আর কি কি আয়োজন করলাম সব কিছুই থাকছে এই ভ্লগে। আশা করছি আজকের ভ্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যেহেতু এবার রাহাদের জন্মদিনটা রবিবারে পড়েছে, তো বাসায় সবাই ছিলাম, রাহাদেরও ছুটি ছিল। তো সকালবেলা হচ্ছে প্রতি শনিবার রবিবার আমার জম্পেশ একটা নাস্তা বানাতে হয়। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আমি হচ্ছে পরোটা ভেজে দিয়েছি আর সবজি ছিল, সাথে ডিমও ভেজে দিয়েছি। তো রাহাদের এই নাস্তাটা খুবই পছন্দের, তো ভাবলাম আজকে যেহেতু ওর জন্মদিন, তো আজকে ওকে এই নাস্তাটাই দেই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এক গাদা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম, কারণ রাহাতকে বলেছি আজকে এক ভাবির বাসায় হচ্ছে আমি খাবার দিব, তো এই কারণেই আমি এত কিছু রান্না করছি। তো এইদিকে আমি হচ্ছে ক্রোসান গরম করে নিচ্ছিলাম, আমার পরোটা খেতে ইচ্ছা করছিল না। তো ক্রোসান খেয়ে আমি হচ্ছে ভাবলাম যে ঘরটা গুছাবো। তো এর মধ্যে দেখেন আরিশ আমারা ওর চাচুর কুলে হচ্ছে দুজন একসাথে উঠেছে। এত বেশি জেলাস ফিল করে ওরা দুইজন। ও আদর করলে ওদের দুইজনকে একসাথেই করতে হবে। তো যাই হোক, এইদিকে আমি ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। ঘর গুছিয়ে তারপরে আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব, কারণ রান্নাঘরেও আমার অনেক অনেক কাজ আছে। আর আজকের দিনেই কিন্তু টাইমটা 1 ঘন্টা কমে গিয়েছে। কেমনভাবে কমলো সেটাই বলছি। আগে সন্ধ্যা হতো সেই 6টা 6:30টায়, এখন কিন্তু সন্ধ্যা হয় 5:30টায়। তো টাইম কিন্তু 1 ঘন্টাই কমে গিয়েছে। তো যাই হোক, টাইমটা কমে যাওয়াতে আমারও ভালো হয়েছে, 1 ঘন্টা বেশি সময় পেয়েছি আমি। তো এইদিকে আমারাকে দুধ দিয়ে তারপরে আমি হচ্ছে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে গরুর মাংস তো আপনারা গত ভ্লগেই দেখেছেন, আমি আগের দিন রাতেই রান্না করে রেখেছি। আর এখানে যেহেতু ঠান্ডা, মাংস কিন্তু একটুও নষ্ট হয় না। আর এইদিকে আমি কিন্তু ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম একটু হালকা করে লবণ দিয়ে। আর রাহাত যেহেতু ডিমের কোরমা অনেক বেশি পছন্দ করে, তো ওর পছন্দের খাবারগুলোই আমি রান্না করার চেষ্টা করছিলাম। আমি হচ্ছে ওর জন্য ডিমের কোরমা করছিলাম। আসলে রাহাদের ইতালিয়ান খাবার খুব বেশি পছন্দ, কিন্তু যেহেতু বাসায় আমি গেস্ট ইনভাইট করেছি, তো এর জন্য হচ্ছে আমি সবার পছন্দের কথা চিন্তা করেই রান্না করেছি। আর রাহাদেরও এই খাবারটা পছন্দ। তো এইদিকে আরিশের ক্ষুধা লেগেছে, ওকে একটা কেক দিলাম, বললাম তুমি কেকটা খেয়ে নাও। আর এই ডিমের কোরমাটা এত বেশি মজা হয়, কি আর বলবো। তো এই ডিমের কোরমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। অনেক বেশি মজা হয় এই ডিমের কোরমাটা। তো এদিকে রাহাতকে বলেছি ভাবিদের বাসায় খাবার দিব, কিন্তু রাহাত জানেই না যে ওর চাচাতো বোনরা তারপরে ভাগ্নি ওরা আসবে। তো রাহাত এদিকে কিছুই জানে না, আমি এদিকে রান্না চালিয়ে যাচ্ছিলাম। আর রাহাত বলছিল আপনি কখন খাবার দিবেন ভাবি, অনেক লেট হয়ে যাচ্ছে, দুপুরের খাবার এত লেট করে কেন দিবেন? তো আমি বলছিলাম অসুবিধা নেই, তুমি ওয়েট করো, আমি ভাবিদের বলছি যে আমার একটু লেট হবে, এরকম মিথ্যা কথা বলছিলাম। তো এইদিকে আমি হচ্ছে চিকেনটাও গ্রিল করে নিচ্ছিলাম। আর মোটামুটি আমার রান্নাবাড়া কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। আর আমাদের মেহমানও কিন্তু আসার সময় হয়ে এসেছে। রাহাত কিন্তু আজকেও অনেক বেশি সারপ্রাইজড হয়েছে সবাইকে দেখে। আসলে ও কল্পনাও করতে পারিনি যে সিলভিয়া ওরা আসবে, মানে ওর চাচাতো বোন আর ওর ভাগ্নিরা আসবে, ও কল্পনাও করতে পারেনি। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, রাহাত অনেক বেশি সত্যিই সারপ্রাইজড হয়েছে। ও আমাকে শুধু হ্যাঁ থ্যাংক ইউ বলছিল। কারণ এইখানে আসার পর, মানে লন্ডনে আমরা যখন সেটেল হয়েছি, এইখানে ওর ওইরকম কোনো বন্ধু বান্ধব নেই। কাজিনদের সাথে আর ভাগ্না ভাগ্নিদের সাথে অনেক ভালো বন্ডিং। তো ওরা আসছে দেখে রাহাত অনেক বেশি খুশি হয়েছে। ওর ফেস দেখেই বুঝতে পারছেন। ও হচ্ছে আমরা যেই হুডিটা ওকে গিফট করেছিলাম গতকালকে রাতে, তো ওইটাই কিন্তু ও পরেছে খুশি হয়ে। আর এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অর্থি অর্পি, মানে ওর ভাগ্নিরা বানিয়ে নিয়ে এসেছে। অনেক বেশি সুন্দর হয়েছে, আর সবাই ওর জন্য কার্ড বানিয়ে নিয়ে এসেছে। রাহাত অনেক বেশি খুশি ছিল। ওরা এত সুন্দর করে নিজের হাতে লেখে লেখে সুন্দর ছোট ছোট কার্ড বানিয়ে নিয়ে এসেছে। আমরা সবাই কিন্তু উৎসুক জনতার মতো রাহাতের গিফটগুলো দেখছিলাম, অনেক বেশি ভালো লাগে। আসলে এই গিফট দেখতে কিন্তু সবারই ভালো লাগে। তো এইদিকে সিলভিয়া হচ্ছে রাহাতের জন্য এই টি শার্টটা নিয়ে এসেছে। এই টি শার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর। চাচাতো ভাই বোন তারপর হচ্ছে ভাগ্না ভাগ্নি ওরা সবাই হচ্ছে রাহাতের জন্য গিফট নিয়ে এসেছে। আর প্রতিটা গিফটই কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস, তোমরা আসছো আমাদের বাসায়। আমি নিজেও অনেক বেশি খুশি হয়েছি। আর এই তো এদিকে আমি একটু বিকালবেলা যেহেতু হয়ে এসেছে, ভাবলাম ঠান্ডাও পড়েছে বাহিরে, আমি ওদের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর চাটা খেতে ভালোই লাগে বিকালবেলা, দেখা যায় সবাই একসাথে হলে। আর চা দেওয়ার পরেই আমি কিন্তু হচ্ছে কেক তারপরে তিরামিসু এগুলো সব টেবিলে সার্ভ করে দিব। আর আমি টেবিলের জন্য কিন্তু একটা হ্যাপি বার্থডে লেখা ক্লথ এনেছিলাম, কিন্তু সেটা বিছাতে আমি একদমই ভুলে গিয়েছি।
আর এদিকে রাহাত হচ্ছে তার স্পেশাল মাচা বানাচ্ছিল সব ভাই বোনদের জন্য, ভাগনা ভাগ্নিদের জন্য। আমার কাছে এটা একদমই ভালো লাগে না, খুবই বাজে লাগে, মানে টেস্টটাই খুবই বাজে। তো যাই হোক, একেকজনের মুখের টেস্ট একেক রকম। এই তো আমার টেবিল গোছানো শেষ, আর দেখেন টেবিলটা দেখতে ভালোই লাগছে। আমি ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বলছিলাম যে পিকচারও তুলে নেই। তো এইদিকে রাহাত কেটেছে পুডিংটা, যেহেতু কোনো কেক ছিল না, পুডিং কেটেই হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর রাহাতকে ২ দিন ২ বার সারপ্রাইজ দিতে পেরে আমারও অনেক বেশি ভালো লেগেছে, মানে আমাদেরও অনেক বেশি ভালো লেগেছে। তো রাত্রে সবাই যাওয়ার পরে আমি ঘর গুছিয়ে নিচ্ছিলাম, আমার সাথে আমারও কিন্তু হেল্প করেছে। আল্লাহ হাফেজ।